আমি ডাক্তার নাজমুল করিম মানিক, চর্ম, অ্যালার্জি ও যৌনরোগ বিশেষজ্ঞ। আমি 15-1 আহসান ট্রেড সেন্টার, লিফটের 8, এইটা আমাদের কসমোজেন স্কিন কেয়ার সেন্টার। এইখানে আমরা ত্বক, অ্যালার্জি, নখে এবং সৌন্দর্য চর্চার যে সকল চিকিৎসা আছে আমরা সেগুলো দিয়ে থাকি। আজকে আমি কথা বলবো একটি বিশেষ রোগ নিয়ে, অ্যালোপেশিয়া এরিয়েটা। আপনারা হঠাৎ খেয়াল করবেন, ছেলেরা যখন চুল কাটাতে সেলুনে যায়, সেলুন আলারা তাকে দেখে বলে, আপনার মাথা তো টাকে চুল খেয়ে ফেলেছে। আবার মহিলারা অনেক সময় তাদের একজনে আরেকজনের চুল আঁচড়ে দেওয়ার সময় খেয়াল করে যে একটা নির্দিষ্ট স্থানে গোলাকার টাক পড়ে গেছে। এটাকে টাকে খেয়ে ফেলেছে সাধারণত কথ্য ভাষায় বলা হয়। আসলে এটা টাকে খেয়ে ফেলে না, এটাকে আমরা বলি অ্যালোপেশিয়া এরিয়েটা। অর্থাৎ একটা নির্দিষ্ট স্থান থেকে হঠাৎ চুল যদি একদম চলে যায় এবং সেই জায়গার স্কিনে বা ত্বকে হাত দিলে মনে হবে যে একদম সমতল, সেখানে যে চুল ছিল সেটাও বোঝা যায় না। এটাকেই আমরা অ্যালোপেশিয়া এরিয়েটা বলি। এটা 1টা 2টা 3টা অথবা আরও বেশিও হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে এখান থেকে আরও জটিল আকার ধারণ করতে পারে। সেটা হলো পুরো মাথায় টাক পড়ে যাওয়া, তখন আমরা তাকে অ্যালোপেশিয়া টোটালিস বলি। আবার অনেক সময় দেখা যায় যে শুধু মাথার চুল না, ভ্রু এবং শরীরের ভিতরে অন্যান্য যেসব জায়গায় পশম বা চুল থাকে সেগুলো ঝরে পড়ে যায়, তখন আমরা তাকে বলে অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস। এটা খুব জটিল একটা পর্যায় এবং এই পর্যায়ে চিকিৎসা করে তার চুলকে ফিরিয়ে আনাটা একটু দুষ্কর। তবে যখনই প্রথমে অ্যালোপেশিয়া এরিয়েটা হয়, তখনই আমরা যদি সাথে সাথে চিকিৎসার জন্য উদ্যোগী হতে পারি, তাহলে দেখা গেছে খুব দ্রুত আমরা তার সেই টাক স্থানে চুল ফিরিয়ে আনা সম্ভব। অ্যালোপেশিয়া এরিয়েটা অনেকগুলো কারণে হতে পারে। যাদের বিশেষ করে থাইরয়েডের কোনো রোগ থাকে তাদের ওরকম অ্যালোপেশিয়া এরিয়েটা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো কারণ ছাড়াই তার চুল পড়ে গেছে, তখন এটা আমরা ইডিওপ্যাথিক, অর্থাৎ কোনো কারণ জানা যায় না। এই অ্যালোপেশিয়া এরিয়েটা হলে আমরা চিকিৎসা দিয়ে থাকি। অ্যালোপেশিয়া এরিয়েটা সাধারণত স্থানীয়ভাবে আমরা স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশন প্রয়োগ করে থাকি এবং লাগানের এবং খাওয়ার ওষুধ প্রয়োগ করি। এইটা করলে দেখা যাচ্ছে সেই অ্যালোপেশিয়া এরিয়েটা ভালো হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু রোগ আছে, যেমন মরফিয়া বা অন্য আরও কিছু রোগ আছে, যেই সব রোগ হলে একেবারে স্থায়ীভাবেই চুল চলে যায়, সেই ক্ষেত্রে চুলের কোনো ফলিকল থাকে না এবং সেখানে চুল ফিরিয়ে আনাটা দুষ্কর। এই ধরনের রোগ হলে চুলকে কোনোভাবেই প্রতিস্থাপন করা যায় না। কিন্তু যদি ওই অ্যালোপেশিয়া এরিয়েটা কারণ ছাড়া অথবা থাইরয়েড বা অন্য কোনো রোগের কারণে হয়, তখন খুব দ্রুত চিকিৎসার মাধ্যমে তার ওই অ্যালোপেশিয়া এরিয়াটা ভালো করে দিতে পারি। ধন্যবাদ।